সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম আয়ের চেয়ে ব্যয় বেশি কেন হয় এবং জীবন নিয়ে হতাশা কেন হয়, দেখুন প্রতিকার সহ। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম আয়ের চেয়ে ব্যয় বেশি কেন হয় এবং জীবন নিয়ে হতাশা কেন হয়, দেখুন প্রতিকার সহ। সুপ্রিয় দর্শক, এই যে হাতের চারটি প্রধান রেখা, আয়ু রেখা, ভাগ্য রেখা, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা, এই চারটি প্রধান রেখা প্রায় প্রত্যেকটা মানুষেরই থাকে। তো আমাদের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে রবি কেন্দ্রিক। তো এই যে হাতের রবি কেন্দ্রিক অর্থাৎ রবির বিষয় নিয়ে, তো এই যে হাতের অনামিকা আঙ্গুল, এই অনামিকা আঙ্গুলকে বলা হয় রবির আঙ্গুল এবং অনামিকার আঙ্গুলের নিচের যে স্থানটুকু হৃদয় রেখা পর্যন্ত, এই স্থানটুকুকে বলা হয় রবির ক্ষেত্র বা সান মাউন্ট। তো আমরা প্রথমে রবির শুভত্ব নিয়ে আলোচনা করব, তারপর অশুভত্ব নিয়ে আলোচনা করবে এবং কোন বিষয়টি শুভ থাকলে কি হয়, অশুভ থাকলে কি হয়, সেই বিষয়টি আলোচনা করব। সর্বশেষ আমরা প্রতিকার আলোচনা করব। তো রবি কিভাবে শুভ রয়েছে আপনি বুঝতে পারবেন। তো এই রবি আঙ্গুলটি অর্থাৎ অনামিকা আঙ্গুলটি যদি স্বক্ষেত্রে সোজা দণ্ডায়মান হয়, আঙ্গুলটি যদি গোলাকার এবং মসৃণ হয়, আঙ্গুলে যদি কোনো এরোরেখা, এইভাবে এরোরেখা, কোনো ক্রস চিহ্ন বা আঙ্গুলের কোনো পর্বে, যে কোনো পর্বে হতে পারে, কোনো তিল চিহ্ন না থাকে, যদি আঙ্গুলটি কোনো দিকে বাঁকানো না থাকে, কনিষ্ঠ আঙ্গুলের দিকে কিংবা মধ্যমার দিকে কিংবা পেছনে কিংবা সামনে বাঁকানো না থাকে, যদি এখানে উত্তম একটি রবি রেখা থাকে, যদি এখানে দেখুন আমি একে দেখাবো, এই রবির মাউন্টে উত্তম একটি রবি রেখা থাকে এবং এই স্থানটি ফোলা, গভীর এবং মাংসালো হয়, সম্পূর্ণরূপে অশুভ চিহ্ন বর্জিত হয়। এবং এই স্থানটিতে যদি অশুভ চিহ্ন বর্জিত হয় তাহলে রবি অত্যন্ত প্রভাবযুক্ত রয়েছে করতলে, এটি জ্যোতিষশাস্ত্র বলে থাকে। তো রবি সুপ্রভাবযুক্ত থাকলে জাতক জাতিকার মধ্যে কি ধরনের ফলাফল বা কি ধরনের প্রভাব আসে, দেখুন আমি সর্বপ্রথমেই বলবো, আকাশে যদি সূর্য উদিত না হয় তাহলে জগৎ অন্ধকারে ঢেকে যায়। তাই একজন মানুষের হাতে যদি রবি রেখা, এই ধরনের যে রেখা, এই রবি রেখা না থাকে তাহলে সেই জাতকের জীবনেও সমস্ত ক্ষেত্রে আঁধারে ঢেকে যায়, অর্থাৎ জাতককে দুর্ভাগা বলা হয়। ভাগ্যরেখা না থাকলে দুর্ভাগা বলা হয় না, কিন্তু রবি রেখা না থাকলে তাকে দুর্ভাগা বলা হয়। তো রবি আমাদের শুভ থাকলে কি ফল দেয়? রবি হচ্ছে শ্রেষ্ঠত্ব, নেতৃত্ব, প্রভুত্ব, সম্মান, যশ, অর্থ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, সম্মান ইত্যাদি দিয়ে থাকে। দেখুন, রবি হচ্ছে রাজার কারক, রবি আমাদের আত্মার কারক। তাই রবি রেখা উত্তম থাকলে বা রবিতে শুভ চিহ্ন থাকলে তারা সরকারের ক্ষেত্রে বা সরকারি চাকরির ক্ষেত্রে সফলতা আনতে পারে। তো রবি যাদের শুভ থাকে তারা স্বক্ষেত্রে, স্বকর্মের ক্ষেত্রে শ্রেষ্ঠ স্থানটি অলঙ্কিত করে থাকে। স্বকর্ম বলতে যে সেক্টরে কর্ম করছে সে সেই সেক্টরেরই শ্রেষ্ঠতম স্থানটি অলঙ্কিত করতে পারে, কারণ রবি হচ্ছে শ্রেষ্ঠত্বের কারক, নেতৃত্ব এবং প্রভুত্বের কারক। তাই মনে করুন যে সাধারণ একজন দোকানদার, তার যদি এরকম শুভ রবির প্রভাবযুক্ত থাকে তাহলে সেই
দোকানদার কিন্তু অন্যান্য দোকানদারির চেয়ে একটু দোকানিদের চেয়ে অন্যান্য দোকানিদের চেয়ে একটু আলাদা হবে, তিনি নেতৃত্বপ্রবণ হবে, অর্থাৎ অন্যান্য দোকানদাররা কিন্তু তাকে মান্য করবে এবং সে কিন্তু ওই মার্কেট বা ওই বাজারের একটি নেতৃত্ব দিতে সক্ষম হবে, অর্থাৎ মানুষ তাকে সম্মান করবে এবং তার নেতৃত্ব এটা মেনেও চলবে। তো সক্ষেত্রে বলতে আমি আরও কিছু উদাহরণ আপনাদের এখানে টানবো। দেখুন, একজন সরকারি চাকরিজীবী, মনে করুন তিনি পুলিশ বাহিনী বা সেনাবাহিনীতে চাকরি করছে, তার রবিটি অত্যন্ত সুপ্রভাবযুক্ত রয়েছে যেমনটি বললাম। তো এই ক্ষেত্রে দেখতে হবে যে এই পুলিশ বিভাগ কিংবা সেনাবাহিনীর বিভাগটা কোন গ্রহ নিয়ন্ত্রণ করে। সেই গ্রহটারও সুপ্রভাব যদি থাকে, অর্থাৎ সেনাবাহিনী বা পুলিশ বাহিনী এই জাতীয় যে স্থান থেকে ক্ষমতাকে প্রদর্শন করা যায় সেই সেক্টরগুলো মঙ্গল গ্রহের, অর্থাৎ এই হাতের এই স্থানটাকে বলে নিম্নমঙ্গল, এই স্থানটাকে বলে উচ্চমঙ্গল। তো এই উচ্চমঙ্গল এবং নিম্নমঙ্গল উভয় ক্ষেত্র যদি শুভ থাকে তাহলে এই জাতক কিন্তু ওই লেভেলের ওই কর্মের শ্রেষ্ঠ স্থানটি কিন্তু তিনি অলঙ্কিত করবে। যেমন একজন ব্যাংকার, ব্যাংকের চাকরিটা ব্যাংক, বিমা, এনজিও, মার্কেটিং, তারপর আপনার ডাক্তারি পেশা, তারপরে আপনার সায়েন্স সংক্রান্ত অঙ্কশাস্ত্র ইত্যাদি নিয়ন্ত্রণ করে বুধ, এই যে বুধ। তো এই রবির সঙ্গে সঙ্গে যদি বুধ ব্রুস্টাপ থাকে, বুধ শুভ অবস্থানে থাকে, তাহলে এই সমস্ত পেশাতে তারা ব্যাপক থেকে ব্যাপক উন্নতি করতে পারে এবং সফলতার একদম শীর্ষে গিয়ে পৌঁছায় তারা। তো দেখুন কেন আমরা গ্রহগুলোকে এভাবে প্রাধান্য দিই, যে এক একটি গ্রহ থেকে এক একটি কর্মর বিচার করা হয়, অর্থাৎ এক একটি কর্মকে এক একটি গ্রহ নিয়ন্ত্রণ করে, জ্যোতিষশাস্ত্র এমনটি বলে। তো আমি একটি উদাহরণ দিব, যে একজন সায়েন্সের ছাত্র কিংবা একজন ইঞ্জিনিয়ার। তো আমরা তো সাধারণত সবাই জানি যে ইঞ্জিনিয়ার এবং বা ডাক্তার এরা তো সবচেয়ে বেশি মেধাবী স্টুডেন্ট, এমনটি সাধারণত আমাদের সমাজে প্রচলিত রয়েছে। তো এই একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ার উনি যদি এসে ব্যাংকে চাকরি করেন তাহলে কিন্তু উনি সর্বোচ্চ সফলতা আনতে পারবেন না, অর্থাৎ ওই ব্যাংকের শ্রেষ্ঠ স্থানটি উনি অলঙ্কিত করতে পারবেন না। কেননা এই ব্যাংকের যে সাবজেক্ট এটি হচ্ছে কমার্স বা অর্থ সংক্রান্ত সাবজেক্ট, ব্যবসা শাখা। তো কারণ উনি ব্যবসা শাখায় পড়েননি, উনি পড়েছেন সায়েন্সে। তো তেমনি এক্ষেত্রে ব্যবসা শাখায় পড়া একজন ছাত্র ওই সায়েন্সের ছাত্রের চেয়ে অনেক দুর্বল হওয়া সত্ত্বেও বা খারাপ রেজাল্ট হওয়া সত্ত্বেও সে কিন্তু ব্যাংকের শ্রেষ্ঠ অর্থাৎ ব্যাংকের প্রধান পদটি তিনি পেয়ে যাবেন, কারণ তিনি ব্যবসা শাখায় পড়েছেন। তাই তেমনি বিভিন্ন গ্রহ থেকে বিভিন্ন পেশার বিচার করে জ্যোতিষ মহোদয়গণ জাতিকাদের এই পরামর্শগুলো দিয়ে থাকেন। তো রবি শুভ থাকলে কি ধরনের প্রভাব প্রতিপত্তি আসে আমরা তো একটু সাধারণ একটি ধারণা পেলাম। এবার আমরা জানব রবি অশুভ থাকলে কিভাবে বোঝা যায় এবং অশুভ রবি কি ফলাফল এনে দেয় এবং তার প্রতিকার কি। রবির এই আঙ্গুলটি যদি কনিষ্ঠাঙ্গুলের দিকে বাঁকা থাকে কিংবা যদি মধ্যমার দিকে বাঁকা থাকে, রবির আঙ্গুলটি যদি পেছনে বাঁকা থাকে কিংবা সামনে বাঁকা থাকে, এই আঙ্গুলটি যদি চ্যাপ্টা ধরনের হয়, এই আঙ্গুলে যদি এক্সট্রা কোনো এরকম এরো রেখা থাকে কিংবা যে কোনো পর্বে ক্রস চিহ্ন কিংবা যে কোনো পর্বে হতে পারে এই ধরনের তিল চিহ্ন থাকে, তাহলে রবির আঙ্গুলটি অত্যন্ত অশুভ রয়েছে। সেই সাথে যদি এই রবির মাউন্টে অর্থাৎ এই অংশটুকু রবির এই মাউন্টে যদি রবি রেখা না থাকে তাহলে সেটি অত্যন্ত অশুভ রবি হিসেবে জ্যোতিষশাস্ত্র বিবেচনা করে। আবার রবি রেখা রয়েছে কিন্তু এরো রেখার দ্বারা কর্তৃত রয়েছে। আবার রবি রেখাতে এই ধরনের রবির স্থানে এই ধরনের তিল চিহ্ন রয়েছে কিংবা এই স্থানটি এই ধরনের শক্ত কড়া পড়া রয়েছে কিংবা রবির মাউন্টে এই ধরনের কোনো জাল চিহ্ন পরিলক্ষিত হয়েছে।
কিংবা রবির স্থানে এই ধরনের পারফেক্ট ক্রস চিহ্ন রয়েছে, তাহলে বোঝা যাবে রবি এই জাতক বা জাতিকার অত্যন্ত অশুভ রয়েছে। তো অশুভ রবি কি ফল দেয়? অশুভ রবি দুর্নাম, কলঙ্ক, দোষ না করে দোষী, অপরাধ না করে অপরাধী, কর্মহানি, চাকরি চলে যাওয়া, কর্মের ব্যর্থতা, আত্মগ্লানি, কর্ম করবার স্পিরিট কমে যাওয়া, অর্থাৎ জাতক বা জাতিকার মধ্যে আলসেমি বা কুড়েমি থাকে। এই জাতক বা জাতিকার আয়ের চেয়ে ব্যয়ের প্রবণতা অত্যাধিক হয়ে যায়, অর্থাৎ তারা আয় ব্যয়ের সমতাই করতে পারে না এবং এরা প্রতিটা ক্ষেত্রে লাঞ্ছিত, প্রবঞ্চিত এবং দুর্নামগ্রস্ত, কলঙ্কিত হয়ে থাকে। এই জাতক জাতিকাদের চোখের দৃষ্টিশক্তিতে প্রভাব আসতে পারে, এদের হৃদযন্ত্রের কোনো প্রভাব আসতে পারে, বুক সংক্রান্ত প্রভাব আসতে পারে, এরা জীবনে হতাশায় ডুবে যায়। অর্থাৎ রবি হচ্ছে আমাদের আত্মশক্তির কারক, আমাদের যে কর্ম করবার যে স্পিরিট বা আমাদের যে আত্মবিশ্বাস বা কনফিডেন্স, এটার কারক কিন্তু রবি, আমাদের আত্মার কারক কিন্তু রবি। তাই রবি যখন অশুভ থাকে তখন জাতক জাতিকারা কিন্তু হতাশায় ডুবে যায়, তাদের আত্মবিশ্বাসের লেভেলটা একদম তলানিতে এসে ঠেকে যায়। আর মনে রাখবেন দর্শকবিন্দু, একজন মানুষের যদি আত্মবিশ্বাসের লেভেলটা অত্যন্ত কমে যায় তাহলে সেই জাতক কিন্তু জীবনের সফলতা আনতে পারে না। কারণ আত্মবিশ্বাস হচ্ছে মানুষের সফলতার চূড়ান্তে পৌঁছানোর একটি ধাপ, প্রধান ধাপ। দেখুন, সঠিক কর্মচিন্তা এবং সঠিক আত্মবিশ্বাস এবং কর্মের প্রতি উদ্দাম হয়ে এগিয়ে যাবার দুর্বার মানসিকতা, এটি কিন্তু রবি এনে দেয়। একজন মানুষ কখন সফল হতে পারে? যখন তার কর্ম পরিকল্পনাটা সঠিক থাকে এবং সেই সঠিক কর্ম পরিকল্পনা অনুসারে সে কর্মে পদার্পণ করে এবং জীবনে রিস্ক নিতে পারে। নো রিস্ক নো গেইন একটি কথা প্রচলিত আছে, তাই রিস্ক নিতে না পারলে কখনো গেইন হওয়া যায় না। তাই রবি আমাদের কি দেয়? রবি আমাদের সঠিক সময়ে সঠিক কর্ম পরিকল্পনা বা সঠিক নিশানায় তীর বেধাতে সহযোগিতা করে। আমি এখানে আপনাদের একটি উদাহরণ টেনে দিব, একটু উদাহরণ খুব সংক্ষেপে বলবো। মনে করুন আপনারা কোনো সার্ভাইভাল করতে কোনো বনে হারিয়ে গেছেন, তো তখন দেখলেন কি বনে হারিয়ে যেয়ে আপনারা আর পথ খুঁজে পাচ্ছেন না, আপনারা অত্যন্ত ক্ষুধার্ত, অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে গেছেন। তখন আপনাদের তো আর বেঁচে থাকার কোনো উপায় পাচ্ছে না, কিন্তু দেখলেন যে সেই বনে গাছে ফলমূল ভরপুর রয়েছে, কিন্তু আপনি তো গাছে উঠতে জানেন না, তাহলে ফলমূল কিভাবে পারবেন? তো তখন কি করলেন? আপনি ঢেল ছুটতে শুরু করলেন। আপনার ঢেলগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারছে না, আমগুলোতে আঘাত হানতে পারছে না, বা এমন হলো যে কোনো একটি আমে আঘাত আপনার ওই পাথর বা ঢিলটি লাগলো, কিন্তু আমটি পড়ে ছিঁড়ে ফেটে ধোলা মাটিতে নষ্ট হয়ে গেল। আপনি কি করলেন? আপনি আমটি খেতে পারলেন না, আপনি আপনার ক্ষুধা নিবারণ করতে পারলেন না। তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে নিশানা করতে হবে আমের বোটায়, অর্থাৎ আমের বোটায় নিশানা করতে হবে এবং আমের বোটায় লাগার সঙ্গে সঙ্গে আপনাকে দৌড়ে আম গাছের নিচে যেতে হবে এবং আমটাকে ক্যাচ ধরতে হবে। তাহলে আপনি আমটা খেতে পারবেন এবং আপনি আপনার পেট পরিপূর্ণ করতে পারবেন, আপনার শক্তি ফিরে পেতে পারবেন ওই বন থেকে ফিরে আসার জন্য। তো এই যে টার্গেট, এই যে নিশানা, এটি কিন্তু রবি এনে দেয়। তাই রবি অশুভ থাকলে জাতকের জীবনে অনেক কিছুই অশুভ গ্লানিতে ভরে দেয়। রবি অশুভ থাকলে সম্মান, যশ, খ্যাতি, অর্থ, বিত্ত, প্রভাব, প্রতিপত্তি, লাঞ্ছিত, বঞ্চনা, সম্মান হানি ইত্যাদিতে প্রভাব ঘটে, কর্ম চলে যায়। বিশেষ করে যারা চাকরিজীবী তাদের কর্ম চলেও যেতে পারে, যাদের চলে যায় না তাদের কর্মক্ষেত্রে অর্থাৎ চাকরির ক্ষেত্রে ব্যাপক থেকে ব্যাপকতর সমস্যার সম্মুখীন হতে হয় এই অশুভ রবি থাকলে। এবার আমরা জানব রবির অশুভত্ব থেকে পরিত্রাণের উপায় কী, অর্থাৎ রবি অশুভ থাকলে তার থেকে কিভাবে
জ্যোতিষশাস্ত্র মতে বা জ্যোতিষ মহোদয়গণ জাতক জাতিকাদের পরিত্রাণের উপায় বলে থাকেন। প্রথমত, আপনারা মাঝে মাঝে রবিবারে মুসুরের ডাল দান করতে পারেন। কন্ডিশন হচ্ছে ডাল হতে হবে মুসুরের ডাল, বার হতে হবে রবিবার। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক বস্তু দান সঠিক গ্রহের সঠিক প্রতিকার। আমি এখানে একটি উদাহরণ টানব যে আমরা কিন্তু বাড়িতে অনেকেই বলে থাকেন যে আমরা তো দান করে থাকি, তো আমি সেই জন্যে এই উদাহরণটি টানছি। দেখুন, বাড়িতে আমরা খিচুড়ি রান্না করে খাই, এটি কিন্তু সাধারণ একটি খিচুড়ি, কিন্তু এই খিচুড়িটি যখন আমরা মন্দিরে থেকে খাই তখন এটি প্রসাদ হয়ে যায়। এটি কিন্তু সাধারণ খিচুড়ি থাকে না, এটি ভগবানের অনুগ্রহের বা ভগবানের কৃপার প্রসাদ হয়ে যায়। ঠিক তেমনি সঠিক সময়ে সঠিক দিনে সঠিক বস্তু দান, তাহলে সেই গ্রহের প্রভাব থেকে মুক্ত হওয়া যায়। তো প্রথম প্রতিকারটা বললাম, মুসুরের ডাল রবিবারে দান করবেন। বেশ কিছুদিন যাবৎ রবিবারে কয়েকটি বেদানার দানা, কয়েকটি দুর্বা ঘাস, একটুখানি পবিত্র জল অর্থাৎ গঙ্গা জল হতে পারে, এটি মিশিয়ে রাখবেন স্নানের জলে, 1-2 ঘন্টা রেখে দিবেন। তারপর সেই স্নানের জল দিয়ে আপনি স্নান করবেন। এইভাবে কন্টিনিউ কিছুদিন করতে থাকেন। রবির বীজ মন্ত্র জপ করতে পারেন। ওং রিং রিং সূর্যায় নমঃ, ওং রিং রিং সূর্যায় নমঃ, ওং রিং রিং সূর্যায় নমঃ। এইভাবে প্রতিদিন 108 বার জপ করতে পারেন। আপনার শোবার ঘরে অর্থাৎ আপনার যে বেডরুম, সেই বেডরুমের পূর্ব দেয়ালে বা পূর্ব কোণে আপনি একটি সূর্যদেবের যে অশ্বচালিত রথে উপবিষ্টিত হবার যে ছবি, এগুলো কিনতে পাওয়া যায়, সূর্যদেব ঘোড়ার রথে উপবিষ্ট রয়েছেন, এরকম কোনো ছবি বা চিত্রপট আপনি আপনার শোবার ঘরের পূর্ব দেয়ালে রাখতে পারেন। রবিবারে মাছদের আটার 3টা করে আটার গুটি, এটা মাছদের রবিবারে খেতে দিতে পারেন। এতে রবি ভালো ফল পাওয়া যায়। এবং অবশ্যই বেশি বেলা করে ঘুম থেকে উঠবেন না, তাহলে রবি আরও বেশি ডিজেক্টিভ হয়। অর্থাৎ রাত্রি জাগরণ করলে চন্দ্র ডিজেক্টিভ হয়, আবার দিনের বেলায় অর্থাৎ একটু বেলা করে ঘুম থেকে উঠলে রবি ডিজেক্টিভ হয়। তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন এবং তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠবেন। এবং আরও একটি প্রতিকার বলবো, 1 চিমটি পরিমাণ আখের গুড়, অবশ্যই আখের গুড়, প্রতিদিন 1 গ্লাস জলে দিয়ে আপনারা স্নানের পর খেতে পারেন। প্রতিদিন এইভাবে কন্টিনিউ করতে থাকেন। একটি উত্তম রুবিরত্ন, সেটি অবশ্যই জ্যোতিষীর পরামর্শ মোতাবেক উত্তম রূপে শোধনপূর্বক এবং আপনার শরীরের ওজন, বয়স এবং গ্রহ কারকতা কতটুকু এর উপরে বেসিস করে ওজন নির্ণয় করে একজন জ্যোতিষীর পরামর্শ মোতাবেক ধারণ করুন একটি রুবি পাথর ডান হাতের অনামিকা আঙ্গুলে।